তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই কলিকালে জন্ম পেয়ে আমাদের কি সৌভাগ্য, তাই না? আমরা তো কোনোদিনও ভাবতে পারিনি যে ভগবানকে এত কাছে পাব। কারণ সত্যযুগের মানুষ তারা ধ্যানের দ্বারা লাভ করেছিল আমার ভগবানকে। ত্রেতা যুগের মানুষ তারা যাগযজ্ঞের দ্বারা লাভ করেছিল কাকে? না শ্রীরামচন্দ্রকে। আর দাপারের মানুষ তারা পরিচর্যা অর্থাৎ সেবার দ্বারা লাভ করেছিল কিন্তু আমার গোবিন্দকে। কিন্তু আমরা কলির স্বরূপ ভোলাজি, আমাদের লাগলো না কোনো ধ্যান, আমাদের লাগলো না কোনো যাগযজ্ঞ, আমাদের লাগলো না কোনো সেবা। ভগবান কিন্তু নিজে নিজে আমাদের কাছে ছুটে এসেছে। কেন? ভগবান বলেছে আমার কোনো কিছুর অভাব নাই রে, আমার যে অভাব সে হলো ভক্তের অভাব। তাই তো আমি সব ছেড়ে তোদের কাছে ছুটে এসেছি। ভগবান কেঁদে কেঁদে বলছে ভক্ত মম মাতা পিতা, ভক্ত মম গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভগবান তো সর্বদা ভক্তের জন্য কেঁদে চলেছে, কিন্তু ভক্ত কি ভগবানের জন্য কেঁদেছে? ভগবান কেঁদে কেঁদে বলছে, কি বলছে? ভক্ত মম মাতা পিতা, ভক্ত মম গুরু, ভক্ত মম মাতা পিতা, ভক্ত মম গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত আমার নাম রেখেছে ওই বাঞ্ছা কল্প তরু তরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্ত বলো আমি ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্ত আমি ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্ত বড় হরি বল হরি বল। ভালোবাসি।
এই ভক্ত বড় আমার মাতা পিতা তাই ভক্ত বড় ভালোবাসি এই ভক্ত আমার এই প্রেমের গুরু আমি তাই তো ভক্তের কাছে আসি এই ভক্ত আমার প্রেমের গুরু তাই তো আমি ভক্তের কাছে আসি ভক্ত খাইলে আমি খাই নইলে ভক্ত আমি উপবাসে যাই। ওই ভক্ত খাওয়াইলে আমি খাই নইলে আমি উপবাস যাই ওই ভক্ত খাইলে আমি খাই নইলে উপবাসে যাই। ভক্ত খাইলে আমি খাই নইলে আমি উপবাস যাই ওই ভক্ত আমার মাতা পিতা তাই তো ভক্তের কাছে আসি ভক্ত মাতা পিতা নইলে ভক্তের কাছে আসি ভক্ত আমার মাতা পিতা তাই তো ভক্ত ভালোবাসি তাই তো ভক্তের কাছে আসি আমি ভক্ত বড় ভালোবাসি তাই তো ভক্তের কাছে আসি ভক্ত আমার প্রেমের গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রেমের গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রেমের গুরু ভক্ত আমার মাতা পিতা তাই তো ভক্তের কাছে আসি সেই ভক্ত আমার মাতা পিতা তাই তো ভক্তের কাছে আসি ভক্ত আমার মাতা পিতা তাই তো আমি ভক্তের কাছে আসি ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা কল্প তো ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তো ভক্তমণ্ডলী ভক্তি
মায়েরা বাবারা, এই যে গুরু, এই জগতে তো বাবা অনেক প্রকারের গুরু আছে, আছে না? দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পিতা গুরু, মাতা গুরু। আজকাল কিন্তু বাবা অনেক ধরনের গুরু দেখা যায়, যায় তো? তো সবচাইতে বড় গুরু কোন দুটো বাবা? দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পিতা গুরু, মাতা গুরু। সবচাইতে বড় গুরু পিতা মাতা। কেন? যদি পিতা মাতা বড় গুরু না হতো, পিতা মাতা যদি না থাকতো মা, তাহলে তো আমরা অন্য গুরুর কাছে যেতে পারতাম না, অন্য গুরুর আশ্রমে পৌঁছাতে পারতাম না, তাই তো? সেই গুরুর কথা কর্ণে শ্রবণ করতে পারতাম না, সেই গুরুর চরণ আমরা ধরতে পারতাম না। তাই পিতা মাতা হচ্ছে সবচাইতে বড় গুরু। ভক্তি হচ্ছে বড় জিনিস বাবা। এই যে সবাই মন্দিরে যায়, পূজা দিতে যায়, যার যেমন সামর্থ্য আছে বাবা, যার যেমন ক্ষমতা আছে সে তেমন যায়। আসতে কারোর ভালো গহনা আছে, পোশাক আছে, ভালো ডালা আছে, সুন্দর করে সেজে গুজে ডালা ভরে মিষ্টি ফল নিয়ে ঠাকুরের স্থানে যাচ্ছে বাবা, ভগবানের স্থানে যাচ্ছে। কিন্তু দেখো মা, মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে পারছে না, বাইরে থেকে পুজো দিয়ে চলে আসতে হচ্ছে। কিন্তু যার কাছে সোনা নেই, অর্থ নেই, ভালো পোশাক নেই, ভগবানের কাছে যাবার মতো একটা পাত্র নেই, ভক্তি করে নয়নের জল দিয়ে যদি সেই ভক্ত কিছু নকুলদানা হোক, বাতাসা হোক নিয়ে মন্দিরে যাচ্ছে বাবা, ভেতরে প্রবেশ করে ভগবানকে নিজ হাতে সেবা দিয়ে দুপোটা নয়নের জল দিয়ে চলে আসছে। কেন পারছে? সে তো ভগবানকে পাথরের মূর্তি নয়, সে তো ভগবানকে নিজের জন ভেবেছে। আর যে ভগবানকে পাথরের মূর্তি ভেবেছে সে কখনো ভগবানকে লাভ করতে পারেনি। যে অহংকার করেছে সে কখনো ভগবানকে লাভ করতে পারেনি। যে অনেক টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, তার কাছে কখনো ভগবান থাকে না। যে ভিখারি হয়, যে দরিদ্র হয়, সে ভগবানকে লাভ করতে পারে, সে ভগবানের সেবা পূজা দিতে পারে, সে ভগবান বলে 3 বেলা কাঁদতে পারে। তো ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলি বাবা, একটি ছোট্ট গ্রামে বাস করত মুকুন্দ দাস। তার ছোট্ট 5 বছরের শিশু ভক্ত রঘুনন্দন, আর তাদের ঘরে আর একজন ছিল, সে হচ্ছে ভগবান গোপীনাথ। মুকুন্দ দাস ছিল পেশায় কবিরাজ, কবিরাজি করে তাদের সংসার চলত। তো একদিন হঠাৎ মুকুন্দ দাসের ডাক পড়েছে, গ্রামে একজন অসুস্থ হয়েছে, তাই মুকুন্দ দাসের ডাক পড়েছে। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে। এমন সময় ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে এসে বলছে, বাবা বাবা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন মনমরা হয়ে বসে আছো, তোমার কি কিছু হয়েছে বাবা? আর বলিস না। আর কি বলবো রে রঘুনন্দন, দেখ না বড় বিপদে পড়ে গেছি। ঠিক যেই সময়টাই আমি ঘরের গোপীনাথকে সেবা দিই, ঠিক সেই সময়টাই যে আমায় রোগী দেখতে যেতে হবে। তাই আমি ভাবছি, আমি যদি রোগী দেখতে চলে যাই তাহলে আমার গোপীনাথকে কে সেবা দেবে?
ছোট্ট রঘুনন্দন বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি এক কাজ করো, তুমি চলে যাও গ্রামের কবিরাজের কাছে, কারণ আমি তো কবিরাজি পারি না। রইল বাকি তোমার গোপীনাথের সেবা, সেটা আমি নাই দিয়ে দেব। মুকুন্দ দাস ছোট্ট রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরে হাসছে আর বলছে, ওরে তুই দিবি গোপীনাথের সেবা? তুই কি জানিস গোপীনাথের সেবা দিতে গেলে মন্ত্রতন্ত্র জানতে হয়, সেবা মন্ত্র জানতে হয়, জলমন্ত্র জানতে হয়। তুই কি পারবি বাবা? বাবা নাই বা জানলাম আমি মন্ত্রতন্ত্র। আচ্ছা বাবা, যদি আমি ভক্তি করে আমার মতো করে আমি তোমার গোপীনাথকে সেবা দিই, তাহলে কি তোমার গোপীনাথ আমার সেবা নেবে না? বলো না বাবা, তাহলে কি তোমার গোপীনাথ আমার সেবা নেবে না? মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, ঠিকই তো, ও যদি সেবা দিতে পারে নাই বা জানলো মন্ত্রতন্ত্র, কিন্তু ওর ভেতরে যে ভক্তি আছে। আচ্ছা রঘুনন্দন, তুই সেবা দিবি ঠিক আছে বাবা, কিন্তু আমি যে রন্ধন করতে পারিনি আজ, আমি রন্ধনশালায় সব গুছিয়ে রেখেছি, কিন্তু গোপীনাথের রন্ধন আমি করতে পারিনি। তুই যদি একটু রন্ধনটা করে গোপীনাথকে সেবা দিস। হ্যাঁ বাবা, তুমি চলে যাও, আমি সামলে নেব, তুমি যাও। ওমা, ছোট্ট 5 বছরের শিশু, সে কি রন্ধন করবে? রন্ধনশালায় এসে সমস্ত কিছু নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলেছে, একটা পাত্রে ঢেলে রন্ধন করে সুন্দর করে সাজিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে আসন পেতে গোপীনাথকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ এসো এসো। দেখো আজ কিন্তু বাবা বাড়িতে নেই, আমি রন্ধন করেছি, জানি না কেমন হয়েছে, তাই শীঘ্র করে এসো, এসে তুমি খেয়ে নাও। কি হলো ও গোপীনাথ, এসো বলছি। জানো তো আজ আমার খুব কষ্ট হয়েছে। কেন জানো? আমি তো কখনো রন্ধন করিনি, তাই এসো এসো খেয়ে নাও। আসছে ওমা, আমরাও তো ভগবানকে সেবা দিই, ভগবান কি আসে? যখন আসছে না, রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, তাহলে কি আমার কিছু ভুল হয়েছে? প্রতিদিন বাবা সেবা দেয়, চলে আসি, আজ কেন আসছে না? চারিদিকে ঘুরে দেখছে, যে ঘরে গোপীনাথকে সেবা দেয় সেই ঘরের দরজাটা খোলা আছে। ছুটে গিয়ে দরজাটা আটকে দিয়ে আবার এসে ডাকছে, ও গোপীনাথ এসো বলছি। তুমি কি আমার কষ্টটা বুঝতে পারো না? সে কখন থেকে তোমায় ডাকছে, তুমি কেন আসছো না বলো তো? এসো বলছি, এসে খেয়ে নাও। ও গোপীনাথ এসো না। গোপীনাথ একটি বারে শো গোপীনাথ।
সেবা করো গোপীনা। গোপীনা সে কখন থেকে তোমায় ডাকছে। এসো না গোপীনা। আসছে না। যখন আসছে না তখন রঘুনন্দন কি করেছে, বলছে ঠিক আছে, এতবার তোমায় ডাকছে, তুমি আসলে না তো, দাঁড়াও। ছুটে গিয়ে একটা লাঠি নিয়ে এসেছে। একটা লাঠি নিয়ে এসে গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দেখো আমার বাবা যখন আমায় ডাকে, আমি যখন না আসি, তখন আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে নিয়ে আসে। তোমায় এতবার ডাকছি, তুমি আসলে না তো, তবে দেখো তুমি যদি এখনো না আসো, তাহলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবানের সামনে যখন লাঠি ধরেছে, ভগবান আর থাকতে পারছে না। পাথরের মূর্তি থেকে ধীরে ধীরে সচল মূর্তি ধারণ করে ভক্তির পাতা আসনে এসে বসে পড়েছে। রঘুনন্দন বলছে, দেখেছো এত সময় ধরে তোমায় ডাকছি, তুমি আসলে না। যেই লাঠির ভয় দেখিয়েছি তুমি চলে এসেছো। দেখো আজ বাবা বাড়িতে নেই, আমি রন্ধন করেছি, জানি না কেমন হয়েছে। তুমি একটু সেবা করে দেখো কেমন হয়েছে। ভগবান একটু একটু করে প্রসাদ বদনে দিচ্ছে। ভগবান প্রসাদ বদনে দিচ্ছে, আর নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, ভক্ত হে যে অমৃত, তুমি যে অমৃত রন্ধন করেছ, এতদিন তোমার বাবা আমাকে সেবা দিয়েছে, এত অমূল্য, এত অমূল্য, এত অমূল্য খাবার কখনো সে আমায় রন্ধন করে দিতে পারেনি। তুমি আমাকে লাঠির ভয় দেখিয়েছ ভক্ত। ভগবানকে কতটা নিজের জন ভাবলে, কতটা আপন মনে করলে ভগবানকে লাঠি দেখানো যায়। ভগবান সেবা করছে, সেবা করছে, আর দেখছে, রঘুনন্দন দেখছে ভগবান সব সেবা করে দিচ্ছে। ছুটে গিয়ে রঘুনন্দন গোপীনাথের হাতটা চেপে ধরে বলছে, গোপীনাথ তুমি কি বলো তো, এই তো এত সময় ধরে ডাকছি, তুমি আসছিলে না, যদিও বা তুমি এলে, তুমি সব একাই সেবা করছো। তুমি জানো না, তুমি সেবা করার পর আমি সেবা করব, আমার বাবা সেবা করবে। ভগবান ভক্তকে জড়িয়ে ধরে
কাঁদছে আর বলছে, ভক্ত আজ এমন অমূল্য তুমি রন্ধন করে এনেছো আমার জন্য, যেটা সেবা করতে করতে আজ আমি তোমাদের কথা ভুলে গেছিলাম। ভক্ত যেটুকু আছে তুমি সেবা করে নাও। ভক্ত ভগবান চলে গেলেন। ভক্ত রঘুনন্দন প্রসাদ সেবা করে পাত্র ধৌত করে রেখেছে। এমন সময় মুকুন্দ দাস ঘরে ফিরে এসে ডাকছে, রঘুনন্দন সেবা দিয়েছিস বাবা? হ্যাঁ দিয়েছি, একটু প্রসাদ দে। প্রসাদ কোথায় পাবো? যেটুকু প্রসাদ দিয়েছিলাম সবই তো তোমার গোপীনাথ সেবা করছিল। যেটুকু প্রসাদ রেখেছিল আমি সেবা করেছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এতদিন ধরে আমি সেবা দিচ্ছি, ভগবান কখনো আসে না, আজ ভগবান এসেছে। আমার পুত্র মিথ্যা কথা বলছে, কাল আমি ওকে পরীক্ষা করব, আমি নিজ হাতে ধরব, দেখি ও সত্য বলছে না মিথ্যা বলছে। পরের দিন আবার রঘুনন্দনকে ডেকে বলছে, রঘুনন্দন আজও আমায় যেতে হবে, তবে আজ তোকে রন্ধন করতে হবে না, আমি নাড়ু বানিয়ে রেখেছি, আজ গোপীনাথকে নাড়ুটা দিয়ে দিস বাবা। রঘুনন্দন মনের আনন্দে নাড়ু সাজিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে যখন গোপীনাথকে ডেকেছে, গোপীনাথ এসো, আজ জানো তো আজ আমি তোমার জন্য নাড়ু এনেছি, বাবা বানিয়েছিল, তুমি নাকি বড় ভালোবাসো, তাই এসো শীঘ্র করে এসে খেয়ে নাও। ডাকতে না ডাকতে ভগবান আমার পাথরের মূর্তি থেকে সচল মূর্তি হয়ে আসনে বসেছে। এমন হয়েছে মা যেন ভগবান ওই রঘুনন্দনের পথ চেয়ে বসেছিল, কখন সেই রঘুনন্দন তার কাছে এসে তাকে ডাকবে। ভগবান যখন এসেছে বলছে, দেখো আজ কিন্তু বাবা নাড়ু করেছিল তাই এনেছি, দেখো কেমন হয়েছে। ভগবান যখন একটা নাড়ুতে হাত দিয়েছে, ভক্ত রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, না কালকের মতো যদি আমি তোমার সামনে ওই নাড়ুর থালাটা রেখে দিই, তুমি একটা একটা করে সব সেবা করে নেবে, আজ তা ভুল করব না, আজ তুমিও খাবে আমিও খাবো। তাই রঘুনন্দন কি করেছে, ছুটে গিয়ে একটা নাড়ু নিয়ে আগে নিজে অর্ধেকটা সেবা করেছে, দেখছে খুব সুন্দর লাগছে। আর ওই এঠো যে অর্ধেক নাড়ুটা ছিল সেটা গোপীনাথের বদনে তুলে ধরেছে। তাই গৌর হরি বল। এঠো নাড়ু ভগবানের বদনে দিয়েছে বাবা। ভগবান আমার ভক্ত রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, রঘুনন্দন রঘুনন্দন তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় এতটা নিজের জন মনে করো, কত বড় ভক্ত হলে ভগবানকে লাঠির ভয় দেখানো যায়, ভগবানের বদনে একই ভক্ত ভগবানের মধুর প্রেম, ভক্ত ভগবানের মধুর ভালোবাসা। ভক্ত ভগবান যখন মন্দিরের ভেতরে
দুজন দুজনকে আলিঙ্গন করে দুজন দুজনের সাথে কথা বলছে। এমন সময় মুকুন্দ দাস মন্দিরের দেওয়ালে কান পেতে শুনতে পাচ্ছে মন্দিরের ভেতরে তার পুত্রের সাথে আর একজন কেউ কথা বলছে। মুকুন্দ দাস তড়ি ঘড়ি এসে যখন দরজাটা খুলে দিয়েছে, গোপীনাথ আমার সেই অর্ধেক এঠো নাড়ু অবস্থায় বিগ্রহের মধ্যে চলে গেছে। রঘুনন্দন, তুই কার সাথে কথা বলছিলি বাবা? আমি মন্দিরের দেওয়ালে শুনতে পেয়েছি। বল আমায়, বল কে ছিল বাবা? কে ছিল এই মন্দিরের ভিতরে? তোমার গোপীনাথ ছাড়া আর কে থাকবে বলো তো? তোমার গোপীনাথ ছিল গো? না না, এ কখনো হতে পারে না। আমি এতদিন ধরে সেবা দিচ্ছি বাবা। তুমি এতদিন ধরে সেবা দিয়েছো পাথরের মূর্তি ভেবে, আর আমি দুদিন সেবা দিয়েছি নিজের জন ভেবে। তুমি যেমন আমায় পুত্র হিসাবে পুত্র ভেবে আমায় সেবা করেছো বাবা, একদিনের জন্য যদি তুমি গোপীনাথকে তোমার পুত্র রূপে ভালোবেসে সেবা দিতে, তাহলে তুমিও গোপীনাথের দর্শন পেতে বাবা। মুকুন্দ দাস দেখছে ভগবান গোপীনাথ এঠো অর্ধেক নাড়ু অবস্থায় দাঁড়িয়ে আছে। পুত্র গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে কাছে আর বলছে, গোপীনাথ তোর জীবন ধন্য বাবা, তোর মানব জীবন ধন্য হয়েছে। আমি এতদিন যা করতে পারিনি তুই তাই করেছিস বাবা। আয় আমার বুকে আয় বাবা। আমি যে পাপী, আমার এই পাপের দেহ, আমার তাপিত দেহ, আমি তোকে একটিবার এই বুকে জড়িয়ে ধরে আমার এই তাপিত হৃদয় আমি শীতল করি। ভক্ত রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার তাপিত তাপিত হৃদয়, আমি সীতা আমি শীতল করি আমার তাপিত ও আমি সীতা আমি শীতল করি আমার জীবন্ত
আমার বিফলে গেল চরণ আমার হলো হলো না গৌর হরি আমার জীবন আমার বিফলে গেল দয়া আমার সাধু আমার সাধু সঙ্গ সাধু সঙ্গ হলো আমার হলো না গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোন ভক্ত যদি ভগবানকে নিজের জন ভেবে নিজের পুত্র ভেবে ভালোবাসে গো আমার গৌর সোনাকে যদি কেউ ভালোবাসে সে কি হয়ে যায় জানো মা যেখানে সুখ থাকে সেখানে কখনো কৃষ্ণ থাকতে পারে না যে যত ধনী হবে মা গোবিন্দ সেবা দিতে গেলে সে যদি ভিক্ষা না মাগে তার গোবিন্দ সেবা হয় না তাই বলি মা কৃষ্ণ ছিল কার কাছে কৃষ্ণ ছিল কুন্তি পিসির কাছে যখন কুন্তি পিসি সব হারিয়ে বনে বনে কাঙালিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু কৃষ্ণ ছিল কুন্তি পিসির সাথে যখন কুন্তি পিসির পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব রাজা হলো তাদের দুঃখ চলে গেল তাদের জীবনে নেমে এলো সুখ তখন কৃষ্ণ ওই সুখ দেখে রথে চেপে পিসিমাকে দূর থেকে ডেকে বলছে পিসিমা আজ আমি যাই তোমার কি বর চাওয়ার আছে তুমি চেয়ে নাও পিসিমা কুন্তি পিসি মনে মনে চিন্তা করছে কৃষ্ণ যদি কোথাও যায় বলে আসি আজ বুঝি আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে যাচ্ছে সেই জন্যই আমায় বলল পিসিমা আমি যাই তুমি কি বর আছে চেয়ে নাও কুন্তি পিসি মনে মনে চিন্তা করছে কৃষ্ণকে তো আমি আটকে রাখতে পারবো না তাই ওই আমাকে বর চাইতে বলেছে দেখি আমি এমন বর চাইবো যাতে ও কোনোদিনও আমায় না ছেড়ে যেতে পারে কৃষ্ণকে ডেকে বলছে কৃষ্ণ তুই আমায়
তাহলে তুই আমায় এই বর দিয়ে যা, এই জগতে যার যত দুঃখ আছে কষ্ট আছে সব তুই আমায় দিয়ে যা। ওগো দয়া দয়াল হরি, এতটুকু সুখ এতটুকু শান্তি তুই আমার জন্য রেখে যাস না? যত সুখ আছে সবাইকে দিয়ে যা, আর যত দুঃখ আছে কষ্ট আছে তুই আমায় দিয়ে যা। কৃষ্ণ ধীরে ধীরে রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা হে তুমি কি বর চাইলে? পিসিমা তুমি এতদিন দুঃখ করেছো কষ্ট করেছো, আজ তোমার সুখ হয়েছে, আজ তুমি কি বর চাইলে? পিসিমা তুমি তোমার বর ফিরিয়ে নাও। না কৃষ্ণ না, এ হতে পারে না। যখন আমার দুঃখ ছিল কষ্ট ছিল তুই আমার সাথে ছিলি, আমার কোনো দুঃখ কষ্ট মনে হয়নি। কিন্তু আজ আমার সুখ হয়েছে শান্তি হয়েছে, তুই আজ আমায় ছেড়ে চলে যাচ্ছিস, তাহলে আমি সুখ দিয়ে কি করব? যে সুখ আসলে যে সুখ থাকলে কৃষ্ণ থাকে না, আর যে দুঃখ থাকলে কষ্ট থাকলে কৃষ্ণ থাকে, তাহলে তুই আমায় দুঃখটাই দিয়ে যাবা। চাই না আমি এমন সুখ, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না কৃষ্ণ। ওমা, আমাদের যদি কোনো আপন মানুষ চলে যায় আমাদের ছেড়ে, কেউ যদি বাড়িতে আসে মা বেড়াতে, তারা অনেক দিন থাকলো তারপর যদি চলে যায় দেখবেন মা মনের ভিতরটা কষ্ট লাগে। তো কৃষ্ণ তো এতদিন রয়েছে, পিসিমা বলে ডেকেছে, পিসিমা আজ কৃষ্ণ চলে যাচ্ছে, কে আমায় অমন করে পিসিমা বলে ডাকবে? আমি ধন সম্পত্তি সুখ চাই না, আমি দুঃখ চাই, যত দুঃখ আছে আমায় দাও। কিন্তু কৃষ্ণ তো আমার সাথে থাকবে। কৃষ্ণ পারলো না পিসিমাকে ছেড়ে যেতে, রয়ে গেল পিসিমার কাছে। তাই মা, কেউ যদি নিজের মন থেকে আপন জন ভেবে ভালোবাসতে পারে, আর আমার গৌর সোনাকে যদি কেউ ভালোবাসতে পারে, সে কি হয় জানো মা? সে যে পথের কাঙাল হয়ে যে পথে পথের কাঙাল হয়ে এই নদিয়া নদিয়া
এসেছে গো গৌরমণি গড়া গড়াগড়ি যাই গো ওসে নদিয়ার গৌরহরি ওসে নদিয়ার ওই নদিয়ার ধুলা ধুলার মাঝে দেখো কৃষ্ণ বলে গড়াগড়ি গড়ি যায় গো আমি কৃষ্ণ তোমার হলাম বলে তোমার হলাম বলে আমি এই না নদিয়ার পথের ধুলা গৌরে বলে গড়াগড়ি যাই গো বলে এই না নদী পথের ধোলা আমি গড়াগড়ি দিয়ে যাব আমার জীবন্ত বিফলে গেল গৌর বলে ডাকা হলো না গো। আমার জনম বিফলে গেল হরি বল হরি বল। গৌর গৌর বলে ডাকা হলো না আমি পথে পথে কাঙাল হয়ে গৌর বলে ডেকে বেড়াবো। আমি পথে পথে কানাল বলে গৌর বলে কেঁদে বেড়াও আমি পথে পথে ধুলার মাঝে গৌর বলে গড়াগড়ি যাব। পথে পথে ধুলার মাঝে গৌর বলে গড়াগড়ি দেব নদী আর পথের মাঝে কাঙাল হয়ে ঘুরে বেড়াবো। ওই না নদী আর পথে পথে কাঙাল বলে ঘুরে বেড়াবো বহুর তোমার হলাম বলে ওই চরণে ঠাই দিও। গৌর তোমার হলাম বলে তুমি ওই চরণে ঠাই দিও আয় আমি এক পাপী হয়ে আছি দয়া করে চরণে নাও গো। আমি অধম মহাপাপী বলে আমায় তুমি ফেলে দিও না এ জীবন তো বিফলে গেল কৃষ্ণ ভজন হলো না গো। আমার জীবন
জীবন বিফলে গেল কৃষ্ণ ভজন হলো না গো কৃপা করে ঠাই দাও গো জীবন বিফলে গেল করে ঠাই দাও গো দয়া করে ফেলে দিও না আমাদের জীবন তো বিফলে গেল হৃদয় হরি বল হরি বল। জীবন বিফলে গেল একবার কৃষ্ণ বলে কাঁদলাম না গো একবার কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদলাম না গো ওমা আমার গৌর সোনাকে যদি কেউ ভালোবাসে সে যেমন পথের কাঙাল হয়ে যায় হয়ে যায় আবার এই গৌরী সোনাকে যদি আমার কেউ ভালোবাসতে পারে ভালোবাসতে পারে তাহলে আর কি হয় সে জানো মা জানো না ওমা আমার গৌর সোনাকে ভালোবাসলে যেমন পথের কাঙাল হতে হয় শুধু পথের কাঙাল হতে হয় তাই নাই গো আর কি হবে জানো সে যে কৃষ্ণ ধনের ধনী হয় গো নিতাই গো হরি বল। ধনী হই গো কৃষ্ণ ধনের ধনী হয় গো সে যে কৃষ্ণ ধনের ধনী হই গো সে যদি কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ ধনের ধনী হয় কৃষ্ণ যদি ভালোবাসে কৃষ্ণ ধনের ধনী হই গো কৃষ্ণ যদি ভালোবাসে কৃষ্ণ ধনের ধনী হয় গো সে কৃষ্ণ যদি ভালোবাসে কৃষ্ণ বলে না গো কৃষ্ণ যদি ভালোবাসে সবাই মিলে জয় দাও গো নিতাই গো হরি বল, হরি বল। ভালোবাসে সবাই মিলে জয় দাও গো কৃষ্ণ ভালোবাসি বলে কৃষ্ণ বলে কাঁদলাম না গো তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তো সবাই মিলে চলো যাবো না একটু ভজন টজন করবো তো শুধু কি গৌরচন্ডিকায় থাকবো চলো সকলে আস্বাদন করি তোমা এই যে আমরা টাকা পয়সা ইনকাম করছি বয়স থাকতে থাকতে যে যেমন পারছি তাই তো সৎ কাজ করলে হলো অসৎ কাজ না করলেই হলো কেউ যদি মা অসৎ কাজ করে এই তেমন চুরি চাচনামি তা সবাই ভাবছে যে দেখতে পাচ্ছে না হয়তো কিন্তু যার দেখার কিন্তু সে ঠিক দেখে নিচ্ছে